একজন নুরা পাগলার মতো একজন পাগল আমি জানি, সে শরীয়তের মধ্যে ছিল না, সে শরীয়ত জানতো না, অথবা সে শরীয়ত মানতো না, সে মারা গেছে। তার কবর তারা একবারে কাবা শরীফের মতো বানাইছে। এই কবর ভেঙ্গে ফেলে দেওয়া উচিত ছিল, তার দরবার ভেঙ্গে দেওয়া ঠিক ছিল, কিন্তু তার কবর থেকে উঠাইয়া আগুন দিয়ে পোড়ানো তোমাদের জন্য এটা নবীর আদর্শের বাহিরে চলে গেল। তোমরা আল্লাহর সিদ্ধান্ত বাদ দিয়ে নিজেরা সিদ্ধান্ত নিয়েছ। অতএব এইগুলি হলো নিকৃষ্ট খারিজিদের কাজ। কথা বলেন ঠিক কিনা? কে শিখেছে এই চেতনা, এই চিন্তা? যদি এইভাবে যদি চলে তো আগামীর ইসলাম বাংলাদেশের মধ্যে হুমকির সম্মুখীন। বলে হুজুর কারণ কি? সারা পৃথিবীতে মেসেজ যাবে বাংলাদেশে উগ্র জনতা, তৌহিদি উগ্র জনতারা টুপি মাথায় দিয়া মানুষের কবর থেকে উঠাইয়া কবরের মানুষের লাশ পুরাইয়া তারা তাকবীর দেয়, তার উগ্র জনতা বাংলাদেশে উগ্রবাদীর স্থান হয়ে গেছে। এটা আমাদের জন্য আগামীর দিনের ভবিষ্যৎ অন্ধকার। ভবিষ্যৎ অন্ধকার, আপনি জানেন না ভবিষ্যৎ অন্ধকারের দেশে যদি এইভাবে চলে এক্ষুনি এর লাগাম টেনে ধরতে হবে, এক্ষুনি এর লাগাম টেনে ধরতে হবে। এখনো যদি এর লাগাম টেনে ধরা না হয় তাহলে আগামীর বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে। সারা পৃথিবী থেকে আমাদের দেশের উপর আক্রোশ আসবে। এদেশের প্রায় 2 কোটি মানুষ প্রবাসে থাকে, বিদেশে থাকে। 2 কোটি মানুষ, 2 কোটি, 2 কোটি মানুষ। এদেশের নিজস্ব অর্থনীতি দিয়ে দেশ চলে না, এদেশের নিজস্ব কোনো অর্থনীতি নেই। এদেশ বিশ্ব ব্যাংকের সাথে জড়িত, ওয়ার্ল্ড বিজনেসের সাথে এদের জড়িত। এদেশের লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিকরা কাজ করে। বিদেশি ভাইয়া আর এদেশে আসে, তারা আমাদের দেশের সাথে ব্যবসা করে। এই নেগেটিভ চিন্তা যদি তাদের মগজের ভিতরে ঢুকে, সারা ওয়ার্ল্ড ব্যাপী এগুলি যদি চলতে থাকে, তো আগামীর বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে। এক্ষুনি লাগাম টেনে ধরতে হবে। গুটি কয়েক এই নাম বাস্তে তৌহিদি জনতার জন্য আমার দেশের লক্ষ কোটি কোটি মুসলমানের কষ্ট হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাহানুতের জমিন, বাদুর শাউলিয়ার জমিন, 360 আউলিয়ার জমিন, 12 আউলিয়ার জমিন, তাতার শাহ জমিন, এটা কমরউদ্দিন রুমির জমিন, খান জাহান আলীর জমিন, এটা আল্লাহর ওলিদের জমিন, উলামা ইকরামের জমিন, আউলিয়া ইকরামের জমিন। কথা বলেন ঠিক না বেঠে? হযরত রাসূল করিমের দরবারের শায়ের সাহাবী হাসান বিন সাবিত লিখলেন, ইন্না কাউলিতা মুবাররান মিন কুল্লি আইব, ইন্না কাউলিতা মুবাররান মিন কুল্লি আইব। ও নবীজি, আপনি পৃথিবীতে তশরিফ এনেছেন, আপনার আগে পরে কোনো ত্রুটি নাই, কোনো খাতা নাই, কোনো দোষ নাই, কোনো আইব নাই। একবার জোরে বলা যাবে কে মারহাবা? কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। নবী গো, আপনার এই অবয়ব সৃষ্টি করার আগে আমার রব মনে হয় আপনার সাথে পরামর্শ করে নিয়েছিল। ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইদা ক্বালা ফিল খামসিল মুআজ্জিন নাশাদ। আল্লাহ আপনি নবীর শানকে এতই উঁচু করে দিয়েছে, আপনি নবীর ইজ্জতকে আমার রব এত উঁচু বানিয়েছে হাবিব। তার বাস্তব প্রমাণ হচ্ছে প্রত্যেক আজানে একামতে, আজানে একামতে, আজানে একামতে 5 বার আপনি নবীর আল্লাহ নামের পরে আপনি নবীর নামের সাক্ষ্য দেওয়া হয়। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। সূর্য এবং চাঁদ নিজস্ব কক্ষপথে তারা পরিভ্রমণ করে। চাঁদ সূর্যের লাইনে যায় না, সূর্য চাঁদের লাইনে আসে না। নক্ষত্র যার যার কক্ষপথে সে পরিভ্রমণ করে, কেউ কারো কক্ষপথে যায় না। সূর্য আল্লাহর আইন মেনে পথ চলে, চাঁদ আল্লাহর আইন মেনে পথ চলে।
গ্রহ নক্ষত্রগুলি আল্লাহর আইন মেনে পথ চলে। এমন কোন সৃষ্টি পৃথিবীতে নাই, জিন এবং মানব জাতি ছাড়া সবাই আল্লাহর আইন মানে, একমাত্র মানুষ এবং জিন আল্লাহর আইন মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র মানুষ এবং জিন, এই দুইটা জাতি আল্লাহর আইন মানতে চায়। মনোযোগ দিয়ে, সূর্য তার পথে চলমান। হাসান বিন সাবিত বলতেছেন, ওয়া শাক্কালাহু লিউদিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ। নবী গো, ওয়া শাক্কালাহু লিউদিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ। এটা হলো শেষ লাইন। হাসান বিন সাবিত লিখলেন, এর আগে লিখলেন, ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইদা ক্বালা ফিল খামসিল মুআজ্জিন আশহাদ। আপনার নামকে এত সমুজ্জ্বল করেছে আমার আল্লাহ, প্রত্যেক আজানে একামতে আপনি নবীর নাম আমার আল্লাহ, আল্লাহ নামের পরেই আপনার সাক্ষ্য জোড়া দিয়ে দিয়েছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আল্লাহ চালু করে দিলেন। এবার আপনাদেরকে বুঝাই পৃথিবীর ভৌগোলিক অবস্থা আপনাদেরকে শোনাই। বাংলাদেশে যখন সূর্য ওঠে, ঠিক ভারতে তার আধা ঘন্টা পরে সূর্য ওঠে। বাংলাদেশে ঢাকাতে যখন সূর্যের উদয় হয়, ঠিক তার 5 মিনিট পরে ঠাকুরগাঁয়ে সূর্য উদয় হয়। বাংলাদেশে ঠিক যখনই সূর্য উদয় অস্ত যায়, ঢাকাতে ঠিক তার 5 মিনিট পরে ঠাকুরগাঁয়ে সূর্য অস্ত যায়। ঢাকার মাগরিবের আজান আর ঠাকুরগাঁয়ের মাগরিবের আজান এক সময় হয় না, 5 মিনিট আগে পরে হয়। ঢাকাতে আজান হলো যে সময়, এ সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এর 5 মিনিট পরে ওই সাক্ষ্য। তারপরে কলকাতা গেলে আরো 2 মিনিট, এরপরে কলকাতায় গেলে আরো 2 মিনিট পরে সাক্ষ্য। তারপরে যত আগাবেন পশ্চিমের দিকে যত দূরে যাবেন, মাগরিবের রক্ত তত পিছাইতে থাকবে। যত পিছের দিকে যাবেন, পশ্চিমের দিকে যাবেন, মাগরিবের রক্ত ততই পিছাইতে থাকবে। জোহরের সময় চেঞ্জ, আসরের সময় চেঞ্জ, মাগরিবের সময় চেঞ্জ, এশার সময় চেঞ্জ, ফজরের সময় চেঞ্জ। তার মানে কোনো না কোনো সময়ে, কোনো না কোনো ঘন্টায়, কোনো না কোনো মিনিটে আমার আজান, আল্লাহর আজান সারা পৃথিবীতে ঘুরতে থাকে। আজানের আওয়াজ সারা পৃথিবীতে প্রত্যেক মিনিটের পরে পরে ঘুরতে থাকে। আল্লাহর জিকির পৃথিবীতে 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না। আমার নবীর জিকিরও 1 সেকেন্ডের জন্য পৃথিবীতে বন্ধ হয় না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। মুসলমানেরা খুব মনোযোগ দেবেন। এই জন্য হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু খুতবাতে মিম্বার শরীফে দাঁড়িয়ে আমার নবীর নাত গাইতে লাগলেন, ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইদা ক্বালা ফিল খামসিল মুআজ্জিন নাশাদ ওয়া শাক্কালাহু লিউদিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ। আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পানিউন্দাবাসী মনোযোগ দিবেন। হাসান বিন সাবিত ডাক দিয়ে বলতেছে, হুজুর, নবী গো, আমার আরশের অধিপতি মালিক আমার আল্লাহ, আমার আল্লাহর একটা সিফাতি নাম আছে মাহমুদ। আল্লাহর একটা সিফাতি নাম হলো মাহমুদ। ওয়া শাক্কালাহু লিউদিল্লাহু ফাজুল আরশি মাহমুদ ওয়া হাযা মুহাম্মদ। নবী গো শুনেন, আল্লাহর একটা সিফাতি নাম আছে মাহমুদ, আর আল্লাহ নিজে আপনি নবীর নাম রেখেছে মোহাম্মদ। এই মোহাম্মদ নামটা আমার আল্লাহ তার নিজের নাম থেকে আপনি নবীর নাম দিয়েছে মোহাম্মদ। মাহমুদ থেকে মোহাম্মদ, মাহমুদ থেকে মোহাম্মদ, মাহমুদ থেকে মোহাম্মদ। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই শামে গেলেন ব্যবসা করার জন্য। শামে চলে যাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলা ঘুমায়।
স্বপ্নের ঘরে দেখে গো আকাশের একটা চাঁদ আর সূর্য তার কোলের মধ্যে আসছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের চাদরখানা দিয়ে চাঁদ এবং সূর্যকে জড়িয়ে ধরলেন। চাঁদ সূর্যকে জড়িয়ে ধরার পরে হযরত আবু বকর স্বপ্ন তার ভেঙে গেল। সকালবেলা তিনি ঘুম থেকে উঠে স্বপ্ন বিশারদ ওই জমিনের যিনি তাওরাত জবর ইনজিলের পাদ্রী ছিল, পাদ্রীর কাছে আসলে বললেন, পাদ্রী গো, আমি রাত্রিবেলা একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা আমার জানা নাই, আপনি কি দয়া করে বলবেননি স্বপ্নের ব্যাখ্যা কি হবে? পাদ্রী ডাক দিয়ে বললেন, তোমার নাম কি? বলে, আমার নাম আবু বকর। বলো আবু বকর, তোমার স্বপ্ন কি? বলতেছে, শোনো, আমি রাত্রিবেলা ঘুমিয়ে আসি, স্বপ্নের ঘরে দেখি আকাশের একটা চাঁদ আর একটা সূর্য আমার কোলের মধ্যে আসছে। আমি চাঁদ আর সূর্যটাকে চাদর দিয়ে জড়িয়ে ধরেছি এবং এরপর আমার স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন শোনার পরে পাদ্রী ডাক দিয়ে বলতেছে, তোমার নাম আবু বকর? বলে, হ্যাঁ আবু বকর। তুমি কোন বংশের সন্তান? বলে, আমি কুরাইশ বংশের সন্তান। আবু বকর, তোমার বাড়ি কোন জায়গা? বলে, আমার নাম মক্কা, আমার বাড়ি মক্কাতুল মুকাররমাতে। বলে, আবু বকর রে, শুনে রাখো, তোমাদের ওই মক্কাতে একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। আরে আবু বকর, আমার তাওরাতে জবুরে ইনজিল, তাওরাতে জবুরে ইনজিলের বিধান অনুযায়ী, দিক নির্দেশনা অনুযায়ী আবু বকর ওই নবী হবে শেষ নবী, ওই নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। আবু বকর শুনে রাখো, তামাম আরব ভূমি তার উম্মতের দখলে থাকবে। পৃথিবীর এমন কোন জনপদ নাই যে জনপদে ওই নবীর প্রশংসা না ছড়িয়ে যাবে। আবু বকর, তোমার জন্য একটা সুসংবাদ হলো, তুমি যেহেতু স্বপ্ন দেখেছো, এই স্বপ্নের কথাও তাওরাত জবর ইনজিলে লেখা আছে। আবু বকর, তোমার স্বপ্নের তাবির অনুযায়ী আমি জানতে পারলাম তুমি হবা সেই নবীর সাথী, সেই নবীর সাহাবী। আরো তোমার জন্য একটা সুসংবাদ আবু বকর, তুমি হবা সেই নবীর উম্মতের প্রথম খলিফা। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। তো দীর্ঘদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্বপ্নটাকে গোপন রাখলেন। কোরআন নাযিল হলো হেরা পর্বতে জবলে নূর। কোরআন নাযিল হওয়ার পরে প্রিয় নবী দাওয়াত দিতে লাগলেন। আবু বকরও দাওয়াত পেয়ে গেলেন, হেঁটে হেঁটে নবীজির বাড়ি গেলেন, সালাম দিলেন। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, আবু বকর আসো। আবু বকর বললেন, হুজুর, আপনি তো আমার সাথী ছিলেন, খেলার সাথী, চলার সাথী, কাজের সাথী, আমিও আপনার সাথী ছিলাম। হুজুর, আপনি যে নবী, প্রমাণ স্বরূপ আপনি আমাকে একটা মুজেজা দেখায় দেন। আপনি যে নবী, একটা মুজেজা দেখান আমাকে। প্রিয় নবী মুস্কি হাসি দিয়ে বলেন, আবু বকর, তুমি সিরিয়াতে ব্যবসা করতে গিয়েছিলা, ব্যবসা করার সময় তুমি রাত্রিবেলা ঘুমাইছিলে, স্বপ্নে একটা চাঁদ আর সূর্য এসে তোমার কোলের মধ্যে ধরা দিয়েছিল, চাদর দিয়ে জড়িয়ে ধরেছিলা। সকালবেলা পাদ্রীর কাছে যে স্বপ্নের তাবির নিয়েছিলাম। আবু বকর, তাবিরের ব্যাপারে পাদ্রী আমার কথা তোমার কথা তো বলেই দিয়েছে। আবু বকর, এরপরেও কি তুমি মুজেজা দেখতে চাও? আবু বকর ডাক দে বলে, হুজুর, স্বপ্নের কথাও আপনার খবর আছে, আর দেরি না, আপনার জবানে মিলে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মত কি স্বপ্ন দেখে নবীর দরবারে খবর হয়, উম্মত নবীর শানে কি লেখে দরবারে মুস্তাফাতে তার খবর হয়। উম্মত কি লেখে দরবারে মুস্তাফাতে তার খবর হয়। উম্মত কি বলে দরবারে মুস্তাফাতে তার খবর হয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শুধু তাই নয়, আজকের মাহফিলটাও দরবারে মুস্তাফাতে খবর হয়ে যায়। হযরতে মাওলানা আব্দুর রহিম মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক বছরে বাড়িতে মিলাদুন নবীর মাহফিল দিতেন। গরুর গোশত
গরু জবাই দিয়ে রান্না করে ভুনা করে খাওয়াইতেন। চমৎকার মেহমানদারি হতো। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার আব্বা জান প্রত্যেক বছরে রবিউল আউয়াল মাসে পবিত্র মিলাদুন নবীর মাহফিল দিতেন। এক বছর আমাদের বাড়িতে দারুণ অভাব এসে গেল, দুর্ভিক্ষের কারণে ফসল ভালো হয় নাই, তেমন কিছুই নাই। আব্বাজানের হাতে কোনো পয়সা কড়ি ছিল না। আব্বাজান চিন্তায় পড়ে গেলেন, কি করা যাবে। ওই বছর আর গরুর গোশত রান্না করতে পারেন নাই। তাবারুক হিসেবে ছোলার চনা বুট দিয়ে আমার আব্বাজান চমৎকার করে তাবারুক রান্না করে পবিত্র মিলাদুন নবীর মাহফিল আদায় করলেন। রাত্রিবেলা আমার আব্বাজান ঘুমিয়ে পড়েছেন, ক্লান্তিতার কারণে রাত্রিবেলা ঘুমানো। স্বপ্নের ঘরে দেখে রে রাহমাতুল লিল আলামিনকে দেখা যায়। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমার আব্বাজান বলতেছিলেন, আমি দেখলাম রাত্রিবেলা রহমতের নবী আমাকে দেখা দিলেন। প্রিয় নবীজি জান্নাতের ভিতরে জান্নাতুল ফিরদাউসে অবস্থান করতেছেন। আল্লাহর হাবিবের সামনে জান্নাতি খাজিনা, এই খাজিনার ভিতরে ওই যে ছোলার চনা বুট দিয়ে যে তাবারক রান্না করা হয়েছিল, এই ছোলার চনা বুটের তাবারক আল্লাহর হাবিবের সামনে জান্নাতুল ফিরদাউসের মেহমানখানার ভিতরে দেওয়া আছে। আমার আব্বাজান বলতেছিলেন, ঠিক তখন আমি দেখি আমার পেয়ারা নবী রহমতের নবী আমার দিকে তাকাইয়া 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 মুস্কি মুস্কি হাসে। ওই খাবারগুলি সামনে নিয়ে আমি মাওলানা রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির দিকে তাকাইয়া রহমতের নবী মুস্কি মুস্কি হাসে। এর অর্থ হলো নবীর মিলাদের মাহফিলে আমার নবী নিজে খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমার রব আমার আল্লাহ তামাম সৃষ্টি পরিচালনা করেন। এখানে আল্লাহ আমাদের কোনো ক্ষমতা দেন নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন? কেন রব আমাদেরকে মানুষ বানাইলেন? আল্লাহ ইচ্ছা করলে কুকুর বানাইতে পারতেন, ইচ্ছা করলে বিড়াল বানাইতে পারতেন, ইচ্ছা করলে খিনজির বানাইতে পারতেন, ইচ্ছা করলে বনের পশু বানাইতে পারতেন, কিন্তু আমার রব আমাদেরকে এইগুলি বানান নাই, মানুষ বানাইলেন। কেন মানুষ বানাইলেন? তার পিছনে কারণ আছে। আল্লাহ বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতারা, আমি পৃথিবীর মধ্যে আমার খলিফা পাঠাবো। এই মানব গোষ্ঠী হলো আল্লাহর খলিফা। একসাথে বলেন, কার খলিফা? আল্লাহ, আল্লাহর। এই মানব জাতি আল্লাহর খলিফা, কিন্তু এই খলিফা কি করলো? মসজিদে জুতা চুরি করলো। কি আসতে জোরে কর। মানব জাতি কার খলিফা? না না, জোরে বলেন, কার খলিফা? খলিফা কি করলো? মসজিদে জুতা চুরি করলো, মসজিদের ভ্যান চুরি করলো, মসজিদের টাকা চুরি করলো, মাদ্রাসার টাকা চুরি করলো। এই খলিফা কি করলো? মানুষ খুন করলো। খালি খুন করলো, কবরের ভিতরে মানুষ মরে গেছে, তার কবরের ভিতর থেকে উঠাইয়া আগুন দিয়ে পুরাইলো। আবার তাকবীর দেয়, না আরে তাকবীর, আল্লাহু আকবার। শয়তানে হাসে, কয় বাপ রে বাপ, তোরা আমার সাথে বড় শয়তান। কি আসতে কোন কেন? জোরে বলো। আমরা কি তৌহিদি জনতা না মুসলিম জনতা? জোরে কর। না না, আসতে বলেন, ভয় পাবেন না, একসাথে বলেন, কি জনতা? কোরআন বলতেছে তোমরা মুসলিম জনতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআন বলতেছে তোমরা মুসলিম জনতা। এই জন্য আমি পরিচয় দেব, আমি মুসলিম জনতা। কথা কর না, ঠিক কেন? কি জনতা? জোরে বলেন, কি জনতা? জোরে বলেন, কি জনতা? আমরা মুসলিম জনতা। আল্লাহর খলিফা কবরের ভিতর থেকে লাশ উঠে আগুন দিয়ে পুরাইলো। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন তো। যেই লোকটা নাম মুরা পাগলা, নামেই তো পাগল। আচ্ছা, কথা কর না কেন? নামে কি? জোরে কর, নামেই কি? পাগল। তো নামেই পাগল, তো নামেই তো বোঝা যাইতেছে তার শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই, কিছু নাই।
তো পাগল। তো পাগল করে লাভ কি? আচ্ছা ধরলাম সেই লোকটা অনেক অপরাধ করছে, তাদের দৃষ্টিতে ধরেন অনেক অপরাধ করছে, বলেন তো সেই লোকটা কি আবু জেহেলের চাইতে বেশি অপরাধ করছে? তো সাহাবীরা বদরের যুদ্ধে আবু জেহেল যখন মারা গেল তখন আল্লাহর নবী আগুন দিয়ে পোড়াইলো না কেন? বলে দেন সেই লোকটা আবু জেহেলের চাইতে কি নিকৃষ্ট? তাহলে রাসূল পোড়াইলো না, তোমাকে পোড়ানোর ইজাজত কে দিয়েছে? এই কথা বল না কেন? নাম দিছে তৌহিদে জনতা, তোমারে পোড়ানোর ইজাজত কেডা দিছে? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরার মতো কাফির বদরের যুদ্ধে মারা গেল, কোন সাহাবী তাদের গায়ে আগুন দেয় নাই। সাহাবীরা কত যুদ্ধ করলো পৃথিবীতে। প্রিয় উপস্থিতি হাজিরিন, বেশি লম্বা করে কথা বলবো না ভাইজান, আমার মনোযোগের সাথে কথা শুনবেন। প্রিয় উপস্থিতি ভাই আমার, পানি অমদাবাসী, আমি যেটা বলি সাচ্চা সাচ্চা বলার চেষ্টা করি। যেই কাজ করলে মানব জাতির উপকার হবে, আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। এই মানব গোষ্ঠী হলো আল্লাহর খলিফা। জিনের সাথে আল্লাহর প্রেম হলো না, ফেরেশতার সাথে আল্লাহর প্রেম হলো না, অন্য কোনো মাখলুকের সাথে আল্লাহর প্রেম হলো না। আমার আল্লাহর প্রেম হয়েছে শুধু মানব জাতির সাথে। এই মানব জাতিকে আল্লাহ আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, মেধা দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন। কোনটা ভালো কোনটা মন্দ মানব জাতি বুঝবে। দেখেন কি আশ্চর্য কথা, আপনাদেরকে আর একটু বুঝাই দিয়ে যাই। আজকে আমেরিকার দিকে যদি তাকান, আমেরিকার মানুষ যারা, তারা খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়। আপনি যদি ইউরোপের দিকে তাকান, তারা খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়। আপনি যদি চাইনা, জাপান, কোরিয়ার দিকে তাকান, খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে তারা মদ খায়। কোনো না কোনো সময় তারা মদ পান করে। মদ খাওয়া জাতি আজকে ন্যায় বিচার করে, তাদের জজ ব্যারিস্টার যারা আছে তারা অন্যায় বিচার করে না। মদ খাওয়া জাতির পুলিশ বাহিনী, তারা দেখবেন চোর ডাকাত ধরে নিয়ে যায়, টাকার বিনিময়ে ছেড়ে দেয় না। কিন্তু আমরা কালমা পড়নেওয়ালা মুসলমান জাতি, নবীর আদর্শ মানে নেওয়া জাতি, আমরা মুসলমান জাতি, বাঙালি জাতি। আমরা মদ খাই না, আমরা মদ খাই না, কিন্তু আমরা ঘুষ খাই, আমরা সুদ খাই। এই কথা কর না কেন? আমরা মদ খাই না ঠিক আছে, কিন্তু আরেকটা খাই, শুয়োরের গোশত খাই না ঠিক আছে, কিন্তু কুত্তার গোশত খাই। কি আসতে কোন কেন? জোরে বলেন। কষ্ট হচ্ছে নি আপনাদের? হ্যাঁ চলবে? এই জোরে বলেন, চলবে নি? চলবে নি? মিলাদুন নবীর মাহফিল প্রত্যেক বছরে হবে নি? না হাত উঁচু করে বলেন হবে নি? হবে নি? হবে নি? খুব মনোযোগ দিবেন। আমরা কালমা পড়নেওয়ালা জাতি, মসজিদের টাকা চুরি করি। আমরা কালমা পড়নেওয়ালা জাতি, অন্ধের টাকা চুরি করি, গরিবের টাকা চুরি করি, রাষ্ট্রের টাকা চুরি করি, মাদ্রাসার বাজেট চুরি করি। কি কথা কর না ঠিক কিনা? আর ওরা মদ খাওয়া জাতি, ওরা খাবারে ভেজাল দেয় না, পানিতে ভেজাল দেয় না, দুধে ভেজাল দেয় না, ফলে ভেজাল দেয় না, চালি ভেজাল দেয় না। আর আমাদের দেশের প্লাস্টিকের চাল পাওয়া যায়। কালমা পড়নেওয়ালা জাতি, প্লাস্টিকের চাল। কালমা পড়নেওয়ালা জাতি ঢাকা শহরে চিন্তা করি মাঝে মধ্যে, দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই আল্লাহ জানে। হ্যাঁ, এই অবস্থা চলতেছে। আজকে খবরে দেখলাম ওই যে ম্যাজিস্ট্রেট যারা খাবার দাবার বিভিন্ন হোটেলে যারা অভিযান চালায়, তারা খোঁজ নিয়ে দেখতেছে যত মরা মুরগি সব হোটেলে চলে যায়। কি বুঝলেন আপনারা? মরা মুরগি কুত্তার কপালে নাই, এটা সব হোটেলে চলে গেছে।
এদেশের উচিত ছিল যত মরা মুরগি এদেশের হোটেলে কুত্তার গোশত চালায় দেয়। এদেশের হোটেলে আমার হাসনাবাদে একজনের হোটেলে রেস্টুরেন্টে কুত্তার গোশত পাওয়া গেছে। আমাদের দেশে মরা মুরগি পাওয়া যায়, আমাদের দেশে মরা গরু পাওয়া যায়, আমাদের দেশে ছাগলের পরিবর্তে কুত্তা জবাই করা হয়। এদেশে এই সমস্ত কাজ যারা করে এদেরকে ধৈর্য গুলিস্তানের মরে, যাত্রাবাড়ির মরে অর্ধউলঙ্গ করিয়া শিক্ষিনী কথা দিয়া জনসম্মুখে জুতা দিয়ে পিটানোর দরকার ছিল। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের আলেমদের কাজ ছিল এই কাজ, কিন্তু আমরা আলেমরা সেই কাজ করতে পারি নাই। আমরা এসে রসুলের মিলাদুন নবীর মাহফিল বন্ধ করতে, আমরা এসে রসুলের খুশির জশ্নে জুলুসে পাথর মারতে, মনে হইতেছে শয়তান চিন্তা করে আমার কাজ নাই, তোরাই করে দে। কি আশ্চর্য দেশ! কত নেগেটিভ চিন্তা ভাবনা, অসুস্থ মস্তিষ্ক আমাদের। এখন এই চেতনা থেকে বের হইতে পারিনি। মুসলমান খুব মনোযোগ দেবেন। আমরা আল্লাহর খলিফা। একসাথে বলেন, কার খলিফা? জোরে বলেন, কার? জোরে বলেন, কার? তাহলে আইন মানবো কার? না, জোরে বলেন, আইন বিধান মানবো কার? খলিফা যেহেতু আল্লাহর, তো আল্লাহর বিধানে চলতে হবে। কিন্তু আমরা বিধান মানি শয়তানেরটা। মানুষের দিল মন্দ প্রবণ। বলে হুজুর মন্দ প্রবণ কি? দেখবেন এক পাশে দুধ দিবেন আর এক পাশে মদ দিবেন। বাঙালি দুধ না খাইয়া মদ লাড়াচাড়া করবে, এইটা কি আগে একটু বুঝছে লই, মদ কেমন একটু টেস্ট করে দেখি। মানুষ হচ্ছে মন্দ প্রবণ। এক পাশে হালাল রাখবেন আর এক পাশে সুদ রাখবেন, ও সুদ নেবে, হালাল নিতে চাবে না। এক পাশে হালাল রাখবেন আর এক পাশে ঘুষ রাখবেন, সে ঘুষ নিবে কিন্তু হালাল নেবে না। মানুষ মন্দ প্রবণ। রাস্তা দিয়ে সুন্দরী নারী হেঁটে যাবে, বৃদ্ধ পর্যন্ত তার দিকে চোখ লাগায় সাকায় দেখে যে এই বেডি কেডা। এই আসতে কোন করে জোরে বলেন। আমি মাহফিলে আসার সময় কোন এক বাজারে, এই আপনার ইয়ার থেকে বিশ্ব রোডের পরে রামপুরে, এখান থেকে জাম হয়েছে একবার মাধবপুর পর্যন্ত জাম। আজকে তো কিছু দূর আগানোর পরে পাতাল্লিয়া রাস্তা দিয়ে ঢুকছি, শান্তরার রাস্তা দিয়ে। তো ফাতাল্লিতে আসতে আসতে আস্তে 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 ফাতাল্লিতে আসছে, জানলে তো আজকে মাহফিল ধরা হবে না। তো বহুত কষ্ট করে মানুষের জেগে যুগে ফাতাল্লিতে আসতে, তো একটা যুবক আমার ওয়ার শুনে ওই এলাকায় মাহফিল করছি, ওরা দেখা পরে মোটরসাইকেল দিয়ে ওরা আমার আগে দিয়ে গেছে, হুজুর আপনার আগে দিয়ে। ছেলেটার জন্য দোয়া করি, আল্লাহ ওদের হায়াতে তৈবা দান করি। ওদেরকে বলছি ভাই মাহফিলে যাইতেছি, আমি একটু রাস্তা পাচ্ছি। তো ওরা নিজেরা মোটরসাইকেল থেকে হুজুর আপনার পাঁচ আসে। পরে ওরা রাস্তা উঠাই দিয়ে আবার ভিন্ন রাস্তা উঠাই দিয়ে মাধবপুর পার করে দিচ্ছে। তো ওই ভিতর দিয়ে আসার সময় দেখি বাংলা সিনেমা চলতেছে চার দোকানে। কি সিনেমা? বাংলা সিনেমা। ও কি দেখার কায়দা আছে? ওইটা দেখলে বাংলাদেশের কুত্তাও লজ্জা পায়। এই আসতে কোন করে জোরে বলেন। বাংলাদেশের কুত্তাও লজ্জা পায়, চিন্তা করে সর্বনাশ। ওরা বলে আবার বাংলা সিনেমাও দেখে। সিনেমা নাম দিছে চিত্র জগৎ, এখানে নাম বলে তারকা, স্টার। তা আমি মাঝে মধ্যে চিন্তা করি, এরা যদি স্টার হয় তাহলে শয়তানে কি দোষ করছে? বুঝেন, স্টার, বাপরে বাপ স্টার। তো দেখি মুরব্বীরা বসে বসে চার দোকানে একবারে বাংলা সিনেমা দেখছি, ঢুসুম 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 ঢুসুম, সব দিয়ে এমনি আ করেছে। আমি ওই যে দেখো যে চলতেছে। মানুষ মন্দ প্রবণ। একসাথে বলেন, কি প্রবণ? মন্দ প্রবণ। আপনি ফেসবুকে দেখবেন ভালো কিছু দেখবে না, খারাপ যা আছে এর ভিতরে হুমড়ি খেয়ে মন্দ প্রবণ। মানুষের দিল হচ্ছে মন্দ প্রবণ, মন্দের দিকে ঘুরে যায়। তখন আল্লাহ বলে লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে আমার বান্দা তোমরা শয়তানের ইত্তেবা করিও না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন, তোমাকে ধ্বংস করেই ছাড়বে সে। তুমি মন্দ প্রবণ হইও না, এদিকে ঝুঁকে যেও না। আমি আল্লাহ যাহা হারাম করেছি তুমি হারাম থেকে হালালের দিকে চলে আসো। ইন্নী জাইলুন ফিল আরদি
খলিফা, আমি আল্লাহ পৃথিবীতে আমার খলিফা পাঠাবো, আমার প্রতিনিধি পাঠাবো। দুনিয়ার সব মন্দকে লাথি মেরে যারা ভালোকে গ্রহণ করে নেয় এরা হচ্ছে আল্লাহর খলিফা। কথা বলে ঠিক না? শাহজালাল ইয়ামানি মুজাররিদি আল্লাহর খলিফা, শাহপরান আল্লাহর খলিফা, শাহ মাকদুম আল্লাহর খলিফা, ইমরান শাহ হযরতে বদর শাওলি আল্লাহর খলিফা, আমানুত আল্লাহর খলিফা, বাইজিদ বুস্তামি আল্লাহর খলিফা, সাহাবা ইকরাম আল্লাহর খলিফা, তাবিঈন তাবে তাবিঈন আল্লাহর খলিফা, আইম্মায়ে মুস্তাহিদিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, চার ইমাম, চার মাযহাব, চার তরিকা আল্লাহর খলিফা। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমরা যারা শয়তানেরটা মানি আমরা হইছি শয়তানের খলিফা। এই জন্য আমাদেরকে আল্লাহর খলিফা হতে হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমাদেরকে আল্লাহর খলিফা হতে হবে। আল্লাহ আমাদেরকে বানাইলেন আল্লাহর গোলামি করার জন্যে, আল্লাহর ইবাদত করার জন্য রব আমাদেরকে বানাইলেন। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে। আহা, প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে। আল্লাহ মানব জাতি বানাইলেন, আল্লাহর খলিফা বানাইয়া আল্লাহ পাঠাইলেন। আল্লাহর খলিফা কেমন তারা খলিফা হবে? হযরতে মূসা কালিমুল্লাহর জমানাতে, মূসা কালিমুল্লাহর জমানাতে বৃষ্টি হয় না, বহুদিন বৃষ্টি হয় না। মূসা নবীর উম্মতেরা মূসা নবীর কাছে এসে বললেন, ওগো আল্লাহর নবী, বহুদিন হলো আমাদের জমিনে বৃষ্টি হয় না গো আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন যেন আমার রব আকাশ থেকে বৃষ্টি পাঠায়। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ও আমার উম্মত, তোমরা আসো, আমরা বিরাট বড় প্রান্তরে সবাই একত্রিত হয়ে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে আমরা আল্লাহর দরবারে দোয়া করি। আশা করা যায় রব আমাদের দোয়া কবুল করবে। বনি ইসরাইলের লক্ষ লক্ষ মানুষ নিয়ে হযরত মূসা কালিমুল্লাহ রওনা করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতুল ইস্তিসকার নামাজ পড়াইলেন। হাজার হাজার লক্ষ লক্ষ বনি ইসরাইল সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করলেন। আমাদের দেশে সালাতুল ইস্তিসকা হয়, বলে কি সালাতুল ইস্তিসকা হয়? আমাদের দেশে 6 জনে নামাজ পড়ে, 3 জনে ভিডিও করে, আর 4 জন বসে বসে দেখে। এর নাম দিছে সালাতুল ইস্তিসকা। 6 জনে নামাজ পড়ে, 3 জন ভিডিও করে, 4 জন বসে বসে দেখে যে এরা কি করে দেখে। নাম হচ্ছে সালাতুল ইস্তিসকা। এটারও সালাতুল ইস্তিসকা কয়। সালাতুল ইস্তিসকা পড়তে হলে ওই এলাকার সমস্ত মানুষকে ঘর থেকে বেরিয়ে আসতে হবে। বাচ্চা কাচ্চা ঘরে রাখা যাবে না, সব নিয়ে আসতে হবে। বাচ্চা কাচ্চাও রাখা যাবে না, সব মাঠে নিয়ে আসতে হবে। একসাথে নামাজ পড়তে হবে, একসাথে দোয়া করতে হবে, বাচ্চা কাচ্চা সহ। নবী মূসা, হযরতে মূসা কালিমুল্লাহ সমস্ত জাতি নিয়ে বনি ইসরাইল নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ হলো, নামাজ পড়ে হযরত মূসা কালিমুল্লাহ দোয়া শুরু করলেন, আল্লাহ আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি হয়, বৃষ্টি দেন আল্লাহ, বৃষ্টির দরকার। বহু দোয়া করলেন কিন্তু বৃষ্টি হলো না। আকাশে 2-4টা মেঘ যা ছিল উড়ে উড়ে অন্য জায়গায় চলে গেল। বনি ইসরাইল এসে বলল, নবী মূসা কি দোয়া করলেন আমাদেরকে নিয়ে? দোয়া তো কবুল হলো না, বরং আকাশে 2-4 খণ্ড মেঘ যা ছিল তা উড়ে চলে গেছে। প্রচন্ড গরম পড়া শুরু করেছে। মূসা কালিমুল্লাহ বললেন, আমার উম্মতেরা, যদি বৃষ্টি চাও তাহলে তোমরা একটা ঘোষণা শুনে নাও, জীবনে যে গুনাহ করছো সে চলে যাও, যে গুনাহ করো নাই সে বসে থাকো। আচ্ছা, আজকে যদি এখন ঘোষণা দেওয়া হয় যে যারা গুনাহ করছেন তারা চলে যান, যারা গুনাহ করেন নাই তারা তাবারক পাবেন। কমিটি
ইমাম সাহেব, সভাপতি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, অতিথি, দানশীল, দানবীর, সমাজসেবক, ব্যক্তি, কেউ কি বাদ থাকবে? কি কথা কর না কে? ছোট ছোট বাচ্চা ছাড়া সবাইকে চলে যেত। আচ্ছা, সব যাইব, থাকবে কে? বাচ্চারা। হাজরাতে মুসা নবী ডাক দিলেন, এ বনি ইসরাইল, সব চলে যাও, যে গুনাহ করো না এসে বসে থাকো। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতর থেকে অধিক মানুষ চলে গেল, গুটি কয়েক মানুষ বসে আছে। হযরত মুসা কালিমুল্লাহ আবার নামাজ পড়লেন, আবার দোয়া শুরু করলেন। দোয়া শেষ হয়ে গেল, বৃষ্টি তো হলোই না, আরো আকাশ থেকে প্রচন্ড গরম আসা শুরু করলো। উম্মতেরা বলল, হুজুর হলো কি? বৃষ্টি তো হয় না। মুসা আলাইহিস সালাম বললেন, ও আমার উম্মতেরা, তাহলে তোমরা শোনো, জীবনে একটা গুনাহ যে করছো সে চলে যাও, একটা গুনাহ জীবনে যে করো না সে বসে থাকো। হযরত মুসা আলাইহিস সালাম এই ঘোষণা দেওয়ার পরে সমস্ত মানুষ চলে গেল, কিন্তু ময়দানে লক্ষ লক্ষ মানুষের বিরাট বড় ময়দানের এক কোণায় এক অন্ধ লাঠি হাতে করে বসে আছে। হযরতে মুসা কালিমুল্লাহ হেঁটে হেঁটে অন্ধের পাশে যা দাঁড়ায় বলেন, রে অন্ধ, তুই কি আমার ঘোষণা শুনিস নাই? আমি বলেছি জীবনে যে একটা গুনাহ করছে সে যেন চলে যায়, জীবনে একটা গুনাহ যে না করছে সে যেন বসে থাকে। অন্ধরে লক্ষ লক্ষ মানুষ চলে গেল, তুমি অন্ধ কেন এখনো বসে আছো? অন্ধ ডাক দে বলে, হুজুর ঘোষণা আমি শুনছি, কিন্তু এত মানুষ চলে গেছে আমি দেখি নাই, আমি জানি না, আমি তো অন্ধ। তবে ওগো আল্লাহর নবী, একটা কথা শুনে নেন আপনি, আমি অন্ধ, জীবনে কোনোদিন গুনাহ করছি মনে পড়ে না, তবে জীবনে একটা ভুল করেছিলাম, যদি গুনাহ হয়ে থাকে আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় আমি অন্ধ বসে থাকব। জোরে 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 বলেন, জোরে জোরে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। একসাথে বলা যাবে না? মারহাবা। এরা কার খলিফা? একসাথে বলেন, কার খলিফা? আল্লাহর খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। ফেরেশতারা সেই দিন বলল, আল্লাহ এমন খলিফা কি দুনিয়াতে পাঠাবেন যারা ফাসাদ করবে, বিশৃঙ্খলা করবে, অশান্তি করবে? এমন কি পাঠাবেন যারা দুনিয়াতে ফাসাদ করবে, ফাসাদ বাঁধাবে? একটা হলো রাজনৈতিক ফাসাদ, আর একটা সামাজিক ফাসাদ, আর একটা পারিবারিক ফাসাদ, আর একটা ধর্মীয় ফাসাদ। কি কথা কন না কেন? বুঝাইতেছি। রাজনৈতিক ফাসাদ, রাজনৈতিক ব্যক্তিত্বরা মারামারি করে, রাজনৈতিক ফাসাদ। সামাজিক ফাসাদ, সমাজে সমাজে কিছু মানুষ আছে একজনের দোষ আর একজনের কাছে বইলা, আরেকজনের কাছে বইলা ভেজাল বাড়ায়। আবার কিছু মানুষ আছে চোখ টিভি দিয়া সালিশ করে। কি কথা কন না কেন? সামাজিক ফাসাদ। আর একটা আছে পারিবারিক ফাসাদ। চার ভাই একসাথে বিয়ে সংসার করলো, বিয়ে তখনও করে নাই, বাড়িতে কোনো ঝগড়া ফাসাদ নাই, কিন্তু বিয়ে করে ঘরে বউ আনার পরে চার ভাই আর একসাথে থাকতে পারে না। এটার নাম দিছি পারিবারিক ফাসাদ। এটা কারো দোষ না, আমি বাড়ির মহিলারও দোষ দিতেছি না, কারণ তারা আমার ওয়াজ শুনতেছে। যদি দোষ দেয় তাহলে রান্না বান্না করবে না, এই জন্য শয়তানের দোষ দিয়ে দিলাম। সব দোষ শয়তানের, একের দোষ দিলাম না। এরা বিরাট ওলি আল্লাহ, সব হযরত রাবিয়া বসরি। খালি স্টার জলসা দেখে আর কেমনে ফাসাদ বানানো যায় এই চিন্তা করতে থাকে।
আমি নাম দিছি আনলিমিটেড রেডিও, ব্যাটারি ছাড়া, বিবিসি নিউজ। 10 জন মহিলা এক জায়গায় বইলে পুরে ফটর ফটর করতে থাকে। যদি বিশ্বাস না করেন তাহলে কেজি স্কুলে যায় দেখবেন। বলে হুজুর আপনি কেমনে জানেন? আমার স্ত্রী যায় মাঝে মধ্যে এসে গল্প করে, শুনছো এইটা? বলে কোনটা? বলে বসার কোনো কায়দা নাই। বলে কি হয়েছে? খালি ফেসাল। আমি কত ফেসাল? আমি বললাম এটা তোমাদের জাতিগত স্বভাব। এটা জাতিগত স্বভাব, এর বিরুদ্ধে আমার করার কথা নেই। সাবধান, বেরিকের বিরুদ্ধে ওয়াজ করো না, তাহলে কিন্তু রান্না বান্না হবে না। আমি না, অসুবিধা নেই, পক্ষেই খাবানি, মাঝে মধ্যে একটু শাল্টিং টাল্টিং দিবানি কিছু। এটা পারিবারিক ফাসাদ। আর একটা হচ্ছে ধর্মীয় ফাসাদ। বলে ধর্মীয় ফাসাদ কি? ওই যে ধর্মীয় ফাসাদ হচ্ছে আমরা 1450 বছর পরে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছি, তুমি আমার সৌদি আরব থেকে আইসা তুমি বুকের উপরে বাঁধে দিয়া আমার সমাজে আমার মসজিদে গন্ডগোল বাঁধাইতে চাইতেছ, তুমি হচ্ছে অরিজিনাল ধর্মীয় ফাসাদ সৃষ্টিকারী। কথা বলে ঠিক কিনা? ইসলাম শাহজালাল এনেছে, শাহজালাল ইয়ামানি যে ইসলাম আনলো, এটা পছন্দ হয় না? বলে সৌদি আরবের মুফতি বাজে কইছে, মুফতি উসাইমিনে কইছে। আচ্ছা বলেন তো, কতজন মুফতি উসাইমিন এক পাল্লায় দিলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর জুতার ওজনের সমান হবে? বলেন বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নখী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার উস্তাদের নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনার উস্তাদের নাম রাহমাতুল লিল আলামিন, তিনার উস্তাদের নাম রব্বুল আলামিন। আল্লাহর ছাত্র নবীজি, নবীজির ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনার ছাত্র ইব্রাহিম নখী, তিনার ছাত্র আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমরা তার মাসালা মানব না, আমরা তার লেখনী মানব না, আমরা তার ফতোয়া মানব না। তো মুফতি উসাইমিন, মুফতি বাজের ফতোয়া আমরা কেন মানবো? আমরা তাদেরকেও মানবো না, আমরা সাহাবীদের ছাত্রদেরকে মানবো। কথা বলেন ঠিক না বেঠিক? এটা ফাসাদ সৃষ্টি করি, এটা ধর্মীয় ফাসাদ সৃষ্টি করি। আর আমরা রেখে আমরা বেদাতি। কি আশ্চর্য! উদর পিন্ডি বুদর গাড়ি চুরি করছে একজন, সাফাইছে আরেকজনের গাড়ির উপরে। এই জন্য রাজনৈতিক ফাসাদ, সামাজিক ফাসাদ, পারিবারিক ফাসাদ, ধর্মীয় ফাসাদ। ওরা ফাসাদ করবে, অশান্তি করবে, বিশৃঙ্খলা করবে। আচ্ছা আপনাদেরকে বলি, জবাব দিবেন তো? বাংলাদেশে আমার যতটুকু অধিকার আছে আপনার ততটুকু অধিকার আছে না নাই? একসাথে বলেন, একসাথে বলেন, আছে না নাই? আমি নামাজ পড়বো কি পড়বো না সেটা আমার ইচ্ছা। আপনি জোর করিয়ে আমাকে ধরিয়ে নিয়ে পিটাইয়া মাইরিয়ে নামাজ পড়াইতে বিধান আপনার নাই। এই আস্তে কেন জোরে বলেন। আল্লাহর নবীর জীবনে, সাহাবীদের জীবনে কোনদিন দেখছেন কোন সাহাবীকে পিটাইয়া ধইরে মাইরে নামাজ আনছে? হযরত ওমর শাসন করছেন, উসমান শাসন করছেন, আলী শাসন করছেন, আবু বকর শাসন করেছেন, রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন। 4 খলিফা, এদের মতো খলিফা পৃথিবীতে আর কোনদিন কোন মা জন্ম দিতে পারবে না। এরা খলিফা আল মাহদি। নবী বলতেন ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মানবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার খলিফায়ে রাশিদকে তোমরা মানবে, কারণ তারা হেদায়েত প্রাপ্ত খলিফা। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন। তাদের জমানাতে বিধর্মীরা বসবাস করত। খ্রিস্টান ছিল, পৌত্তলিক ছিল, নাসারা ছিল, বিভিন্ন ধর্মের ছিল, মাজুসি ছিল, বিভিন্ন ধর্মের মানুষ ছিল। তারা বিভিন্ন ধর্মের অনুশাসন, তারা শাসন মেনে চলতো, বিভিন্ন ধর্ম তারা পালন করত। বলেন তো হযরত ওমর তাদের ধর্মের উপাসনালয় কোনদিন পুড়িয়ে দিয়েছেন? তাদেরকে ধরে এনে পিটিয়ে জোর করে মুসলমান বানিয়েছেন? এমন কোন নজির 4 খলিফার জীবনে আছে না? একসাথে বলেন আছে, জোরে বলেন আছে। 4 খলিফার জিন্দেগিতে জীবনী পার হয়েছে, বহু কাফেরের সাথে যুদ্ধ হয়েছে, বহু দেশ বিজয় হয়েছে, বহু জমিন বিজয় হয়েছে, বহু সাহাবী জীবন দিয়েছে, বহু শহীদরা জীবন দিয়েছে, অনেক যুদ্ধ হয়েছে, শত্রুতা চলেছে, মদিনা আক্রমণ করতে চেয়েছে, মুসলিম মিল্লাত শেষ করতে চেয়েছে। বলেন তো কাফেরদের যুদ্ধের পরে কাফেরদের লাশ সাহাবীরা আগুন দিয়ে পোড়াই দিয়েছে? জোরে বলেন, কাফেরদের বাড়িঘর পোড়াই দিয়েছে, কাফেরদের স্ত্রী সন্তানদেরকে ধরে এনে তাদেরকে হত্যা করেছে, কাফেরদের জমি জমা মাল সামানা গরু ছাগল ধরে নিয়ে চলে গেছে।
কিন্তু আমরা দেখলাম কি বাংলাদেশের দরবার, পীর অলিদের দরবার, মাজার ভাঙ্গা তাদের ফ্যান, এই আসবাবপত্র, গরু ছাগল, আন্ডি মান্ডি চুরি করে লয়ে যায়। এই চোরগুলি কারা? এরাই হলো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুরার ঘরের সুরা। কথা বলেন ঠিক না? আমরা উচিত বললে আপনি বলবেন মুখ খারাপ। কোন সাহাবী করে নাই, 4 খলিফার জীবনে নাই। তারা যুদ্ধ করেছে কিন্তু যুদ্ধবন্দীদের সাথে খারাপ ব্যবহার করে নাই। দেশ জয় করেছে কিন্তু ওই দেশে ঢুইকা কারো হত্যা করে নাই, কোন নারী হত্যা করে নাই, কোন নারীকে ধর্ষণ করে নাই, কোন শিশু মারে নাই, কারো বাড়ি আক্রমণ করে নাই, কারো ঘর পোড়ায় নাই, কারো জমি পোড়ায় নাই, কারো ফসল নষ্ট করে নাই, গরু ছাগল ধরে আয় নাই, মাল আসবাবপত্র চুরি করে আনে নাই। এই সংস্কৃতি বাংলাদেশে কে ঢুকাই? এই প্রথাগুলি বাংলাদেশে কারা ঢুকাচ্ছে? এটা খারিজিদের আমদানি করা প্রথা। এইগুলি যদি চলতে থাকে তাহলে আগামীর বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে, জোরদার হবে, নির্লুপ্তার হবে। কথা বলেন ঠিক না বেটে? এগুলি হতে দেওয়া যাবে, এখনই বন্ধ করতে হবে, লাগাম টানতে হবে, নাহলে আগামীর দিন কিন্তু অন্ধকারে নিমজ্জিত হবে। প্রিয় উপস্থিতি আমার, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা আল্লাহর খলিফা। এই জন্য দেখবেন যারা ওলি আল্লাহ পন্থী, আমাদের কি লোকের সংখ্যা কম? কি বলেন? বাংলাদেশে ফুলতলি দরবার, হবিগঞ্জের, সারা বাংলাদেশের সুন্নি যত দরবার আছে সব দরবার এবং সব মাসলাক যদি এক হয়ে বলে যে আমরা ঢাকা মার্চ করব, 24 ঘন্টার ভিতরে ঢাকা শহরে এত মানুষ ঢুকবে যে ঢাকায় আপনি জায়গা দিবা তো দূরের কথা, এরকম 5টা ঢাকাতেও জায়গা হবে না। এই কথা বলেন না কেন? ঠিক কিনা? 5টা ঢাকাতেও জায়গা দিতে পারবেন না। যদি বাংলাদেশের সুন্নি উলামা ইকরাম, পীর মাশায়েখরা ঐক্যবদ্ধ হয়ে যদি সুন্নি জনতা বলে আমরা ঢাকা মার্চ করব, 24 ঘন্টা ঢাকা যাইতে যত সময় লাগবে তত সময় শুধু ঢাকার মানুষ আর মানুষ দেখবেন। ঢাকা শহরে মানুষ জায়গা দেওয়ার জায়গা খুঁজে পাবেন না, 5টা ঢাকাতেও জায়গা হবে না। কি ভাবতেছেন? জায়গা হবে না। কিন্তু আমরা সহিংসতা কখনো শিক্ষা দিই না। কি কথা কন না কেন? সহিংসতা আমরা শিক্ষা দেই নাই, এই শিক্ষা আমাদের না। দিন খুব আরামের জিনিস, জোরের জিনিসটা। আমি নসিহত করব, এখানে বহু লোক আছেন যারা ফজরের নামাজটাও পড়বে না। ঠিক আসতে বলেন কেন? জোরে বলেন। বহু লোক আছে এখানে বসা আছে, জোহরের নামাজ পড়ে নাই। আসতে ঠিক করে জোরে বলেন। জোহরের নামাজ, কথা কন না কেন? জোহরের নামাজ। এমনও লোক আছে এই গত সপ্তাহেও নামাজ পড়ে, গত জুমাতে পড়ছিল, আর গত জুমাতে কবে গেল? পরশুদিন, এর আগের জুমায় পড়ছে, আর গত জুমায় পড়ছে, মাঝখানে আর কোনো ওয়াক্তই পড়ে নাই। এরকম লোক আছে, কিন্তু বসে বসে ওয়াজ শুনতেছে। এখন বলেন তারে কি আমরা এখান থেকে জোর করে তারাই দিতে পারবো? এই একসাথে বলেন, জোর করে তারাই দিতে পারবো? তারে কি কাফের ঘোষণা দিতে বলবো পারবো? সেই লোকটা মারা যাওয়ার পরে আমি কি তার জানাজা বন্ধ করে দেব? এদেশে সুদ করে জানাজা হয় কি হয় না? ঘুষ করে জানাজা হয় কি হয় না? চোরের জানাজা হয় কি হয় না? ডাকাতেরও জানাজা হয়। এই কথা কন না কেন? জোরে বলেন। তাহলে এত মানুষের, এত লোকের, এত খারাপ লোকের জানাজা হলো, এক পাগলের কবরের ভিতর থেকে উঠে পুরাইতে হবে। এই সংস্কৃতি বাংলাদেশে কারা আনলো? উগ্রবাদিতা। এইগুলি খারিজিদের আমদানি করা সংস্কৃতি। কথা বলেন ঠিক না বেটে? উচিত বললে মই বেজাল হবে। এগুলি লাগাম এখনই টেনে ধরতে হবে, এখনই লাগাম টেনে ধরতে হবে। তা নাহলে আগামীর দিন আরো অন্ধকারে নিমজ্জিত হবে, মানুষ উৎসাহিত হবে। এটা বন্ধ করে দিতে হবে। এর বিরুদ্ধে আমাদের সমস্ত উলামায়ে কেরামকে কঠোর হতে হবে। হযরত মুসা কালিমুল্লাহ ডাক দিলেন, এরে অন্ধ, তুই কি বসে আছিস কেন? অন্ধ ডাক দিয়ে বলে, হুজুর আমি জীবনে গুনাহ করেছিলাম, আমার মনে পড়ে না। তবে ওগো নবী আলাইহিস সালাম, একটা ভুল জীবনে করেছিলাম, যদি গুনাহ হয় আমি চলে যাব। বলে কি ভুল করছিলি বল? তখন অন্ধ ডাক দিয়ে বলতেছেন, নবী গো,
আমি এক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, রাস্তার পাশেই একটা বাড়ি ছিল, বাড়ির একটা সদর দরজা ছিল, ওই দরজাটা খোলা। আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দরজার দিকে আমার চোখ পড়ে গেল। ওই চোখ দরজা খোলা থাকার কারণে অন্দরমহলে এক বেগানা নারীর শরীরের উপরে আমার নজর চলে গেল। কারণ নারীরা নিজের প্রকোষ্ঠে, নিজের ঘরে তারা নিজেদের মতোই তারা থাকে। কারণ আমি আপনাদের সামনে এখন ওয়াজ করি, আমার মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, পরনে পায়জামা, মুখে আমার, চোখে আমার চশমা। আমি বসে আছি, আপনারা সুন্দর পোশাক পরে বসে আছেন, উপরে যারা বসা সুন্দর পোশাক। এখন আমি বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পর আমি এইভাবে পাগড়ি মাথায় দিয়া, জুব্বা গায়ে দিয়া ঘরের মধ্যে যদি বসে থাকি, আমার স্ত্রী বলবে, বুজুর্গি মাহফিলে দেখাও আমার ঘরের মধ্যে বুজুর্গি, বেরো চলে যাও, বুজুর্গি আমার সামনে নেই। কথা তো সত্য, যার যার ঘরের ভিতরে সে নিজস্ব ভাবে থাকে। এই জন্য তো ভয়, এই জন্যই বাড়ি, এই জন্য বাড়িকে ঘিরে রাখতে হয়। আপনাদের সিলেটের সিস্টেম খুব ভালো, বাড়ি ঘর ঘিরা থাকে। তো বলতেছে অন্দরমহলে আমার চোখ চলে গেল, এক বেগানা নারীর দিকে আমার নজর চলে গেল। ঠিক তখনই আমি আমার নফসকে ধমক দিয়ে বললাম, হে নফস, তুই আমার চোখটাকে এক বেগানা নারীর দিকে নিয়ে গেলি, আজকে আর তোকে আস্ত রাখবো না। হুজুর, আমি আমার চোখ উঠিয়ে ফেললাম, চোখ নষ্ট করে ফেললাম, যাতে এই চোখ আর কোনোদিন আমাকে কোনো বেগানা নারীর দিকে না নিতে পারে। নবী গো, যদি গুনাহ হয়ে থাকে আমি উম্মত চলে যাব, অন্ধ এখানে আর বসবো না। মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, অন্ধরে তুমি যাইবা না, কারণ আল্লাহ তোমার দোয়াই কবুল করবে। তুমি গুনাহ করো নাই, বরং গুনার ভয়ে তুমি চোখ অন্ধ করে দিয়ে তওবা করেছো। আল্লাহর বান্দা হাত বাড়াও, তুমি হাত বাড়াইলে আজ দোয়া কবুল হয়ে যাবে। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবের মধ্যে লেখেন, ঠিক অন্ধ হাত বাড়াই দিয়েছে আল্লাহ। আল্লাহ, আমি হাত বাড়াইছি, বৃষ্টি যদি না দাও এই অন্ধ হাত নামাবে না। আল্লাহ, এক্ষুনি বৃষ্টি দাও, তাড়াতাড়ি বৃষ্টি দাও। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর আকাশ থেকে অঝোর দ্বারায় বৃষ্টি নাজিল হয়ে গেল। একসাথে বলেন আল্লাহু আকবার। ওলিরা আছে না নাই? তখনও ওলি ছিল, এখনো ওলি আছে, আগামীতেও ওলি থাকবে। যারা রাজনীতি করেন আপনারা শুনে নেন, আপনাদের দল 100 বছর পরে থাকবে না, কিন্তু হযরত শাহজালাল ইয়ামানি 100 বছর পরে থাকবে। বাংলাদেশে 100 বছর পরে, বাংলাদেশে এখন যত রাজনৈতিক দল আছে 100 বছর পরে হয়তো থাকবে না, অথবা 100 বছর পরে আমাদের স্বাধীনতা নাও থাকতে পারে। বলে এটা কি করে সম্ভব? হ্যাঁ, হতে পারে। ফিলিস্তিন 100 বছর আগে স্বাধীন ছিল, 100 বছর পরে তারা পরাধীন হয়ে গেছে। আরাকান 100 বছর আগে তারা স্বাধীন ছিল, 100 বছর পরে তারা পরাধীন হয়ে গেছে। বাংলাদেশ কখনোই এক সময় নবাবী আমলে স্বাধীন ছিল, ব্রিটিশ আমলে পরাধীন, পাকিস্তান আমলে পরাধীন, এখন হয়েছে স্বাধীন, আবার 100 বছর পরে পরাধীন হতে পারে। কোন রাজনৈতিক দল নাও থাকতে পারে, কিন্তু কাদেরিয়া থাকবে, চিশতিয়া থাকবে, নকশবন্দিয়া থাকবে, মুজাদ্দিদিয়া থাকবে, শাহজালালিয়া আমানি থাকবে, 360 আউলিয়া থাকবে, 12 আউলিয়া থাকবে, অলিরা থাকবে, অলিদের মাসলাক থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? টিকে থাকবে। হ্যাঁ, এটাই ঠিক। অতএব পারাপারি করে লাভ নেই, জোরাজুরি করে লাভ নেই। জোরাজুরি করে যদি ধর্ম প্রতিষ্ঠিত করা যাইতো, তাহলে তো ওই বহুজনে ধর্ম প্রতিষ্ঠিত করে ফেলতো। এই জন্য অলিরা জোরাজুরি করেন নাই, লাড়ালাড়ি ফারাফারি গুতাগুতি করেন নাই। কালেমার দাওয়াত দিছে, মানছেন মানো, না মানলে তোমার ইমান নেই, তুমি চলে যাও।
কোন হিন্দুকে জোর করে এনে কালেমা পড়ার ইতিহাস পৃথিবীর কোন কিতাবের ভিতরে নাই। নিজের মতকে জোর করে চাপিয়ে দেওয়া এটা খারিজিদের কুকর্ম ছিল। খারিজা নিজের মতকে জোর করে চাপানোর জন্য তারা সাহাবীদের সাথে যুদ্ধ করত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে সারা জীবন যুদ্ধ করেছেন। হযরত আলী তাদের হাতে শহীদ হয়েছে। মনে রেখে একসাথে বলা যাবে আল্লাহু আকবার? না, জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা কার খলিফা? জোরে বলতে হবে, আমরা খলিফা কার? খলিফা কার? সুদ খাবো? জোরে বলেন। হাসতে হয়ে গেছে, আর জোরে বলেন। খাবো? ওজনে কম দেব? কলার ভিতরে ফরমালিন দেব? দুধে পানি দেব? মনে রেখে অন্যের ক্ষতি করবেন না, অন্যের টাকা মাইরে দিবেন না। যদি বিশ্বাস না করেন তো টাকা হাওলাত দিয়ে দেখেন, একবার টাকা হাওলাত দিয়ে দেখেন কি যন্ত্রণার যন্ত্রণা। আপনার জুতা থাকবে না, মোবাইল থাকবে না, সম্পর্ক থাকবে না। 2 দিন পর পর ঝগড়া লাগবে, যুদ্ধ লাগবে। কথা খারাপ কিছু ভাই, বাস্তব। এটা হচ্ছে আমরা মানুষ। আচ্ছা বলেন তো, বাড়িতে কুকুর আছে, খাবার খাওয়ান, কুত্তা কি বেঈমানি করে? একসাথে বলেন, দুনিয়ার কোন কুকুরকে বেঈমানি করতে দেখছেন? দুনিয়ার কোন বিড়াল রে বেঈমানি করতে দেখছেন? গাভীরের খাবার খাওয়ান, ও আপনাকে দুধ দেয়, আপনাকে দুধ দেবে, দুধ দেওয়ার পরে ও বাচ্চারে খাওয়াবে। গাভী বেঈমানি করে না, গরু বেঈমানি করে না, ছাগলে বেঈমানি করে না, এই কুত্তা ছাগলে বেঈমানি করে না, কুকুর বিড়ালে বেঈমানি করে না। পাখির আদর করবেন, সেও ডিম দিবে। মোরগ মুরগি বেঈমানি করে না, ওদেরকে খাওয়াবেন, ওরা ডিম দিবে। হাঁস পাখিতে বেঈমানি করে না, ওদেরকে খাওয়াবেন, ওরা ডিম দিবে। একমাত্র মানব জাতি, একমাত্র মানব জাতি সন্তান 40 বছর খাওয়াবেন, 40 বছর পরে সন্তান বাপের জবাই দিতে যায়, 40 বছর পরে সন্তান মাকে মারতে যায়। কথা বলেন ঠিক না? উচিত কথার বাদ নাই, উচিত কথার বাদ নাই, উচিত কথার বাদ নাই। মানুষ হইতে হবে আগে। মানুষ যেহেতু মানুষ হয়ে এসছেন, মানুষ হতে হবে, আল্লাহর খলিফা হতে হবে। সেই জন্য আল্লাহর আইনে নিজের জীবন বাস্তবায়ন করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসেন নবীজিকে সালাম জানাই। ইয়া নবী সালাম।